হিজবুল্লাহকে শেষ করতে মোসাদ এক ভয়ঙ্কর অভিযান পরিচালনা করছে। অভিযানটা এতটাই ভয়াবহ আর গোপনীয় ছিল যে অতীতের সব ধরনের অভিযানকে ছাড়িয়ে গেছে। আর এই অভিযান সম্পন্ন করতে মোসাদকে প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের সুপার কম্পিউটারকে হ্যাক করতে হয়েছে। তাহলে আজকের পর্বে আমরা শুনব কি ছিল সেই অভিযান আর জানবো সেই অভিযান সম্পর্কে। এটা সবাই জানা, অতীতে মোসাদের যত কর্মকাণ্ড আছে তার স্বীকৃতি হিসাবে মোসাদকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা বলে অভিহিত করা হয়। কিন্তু এবারের অভিযান মোসাদের সব অভিযান থেকে বেশি সফল ছিল। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে মোসাদের সংঘাত দীর্ঘদিনের। সম্প্রতি সেই সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে বসে হিজবুল্লাহ মাঝে মধ্যে রকেট এবং ড্রোন হামলা চালায়। এই হামলায় তারা মাঝে মধ্যে সফল হয়, আবার ব্যর্থও হয়। আর তাদের অবস্থান শনাক্ত করে তাদের উপর বোমা হামলা, ড্রোন হামলা করে মোসাদ ও ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে হিজবুল্লাহ মোবাইল ব্যবহার করে তথ্য আদান প্রদান করত, আর এই ফোনের নেটওয়ার্কের সূত্র ধরে মোসাদ তাদের শনাক্ত করে ফেলত। তার উপর ভিত্তি করে তাদের উপর হামলা চালাত ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহ বিষয়টা বুঝতে পেরে ফোন ব্যবহার করা ছেড়ে দেয়, তারা পেজার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এখন আপনারা ভাবতে পারেন এই পেজারটা আসলে কি? পেজার হলো এমন একটা ডিভাইস যা নেটওয়ার্ক বা টাওয়ার সিস্টেম ছাড়াই তথ্য আদান প্রদান করতে সক্ষম। যেহেতু নেটওয়ার্ক ব্যবহারের ঝামেলা নেই, সেহেতু পেজারকে শনাক্ত করাও মুশকিল। পেজার মূলত রেডিও সিস্টেমের মতো কাজ করে। এখন থেকে কোনো মেসেজ পাঠালে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বিভিন্ন পেজারের মধ্যে সেই মেসেজ চলে আসে। আমরা পুষ্পা সিনেমায় পেজারের ব্যবহার দেখেছি, সেখান থেকে জানা যেতে পারে পেজার কতটা গোপনীয়। তবে পেজার ব্যবহারের খবর গোপন থাকেনি মোসাদের কাছে। মোসাদ পেজার তৈরির খবরটা খুব সহজেই পেয়ে যায়। হিজবুল্লাহ ইরান সরকার মারফত মোট 3000 পেজার তাইওয়ানের একটি কোম্পানি অ্যাপোলো গোল্ডকে বানা দেয়। কিন্তু অ্যাপোলো গোল্ড পেজারগুলি নিজেরা তৈরি না করে হাঙ্গেরির একটি কোম্পানিকে অর্ডার দেয়। অনেক গোপনীয়তা রক্ষা করে হাঙ্গেরির ওই কোম্পানিতে ঢুকে পড়ে মোসাদের এজেন্টরা। মোসাদ ওই পেজার তৈরির সময় ব্যাটারির পাশে 30 গ্রাম করে নিউক্লিয়ার বোম তৈরির বারুদ ঢুকিয়ে দেয়। এর পরিমাণ অল্প হলেও ওই বিস্ফোরক একজন মানুষকে মেরে ফেলা সহ তার আশেপাশের ব্যক্তিদের ভয়ঙ্কর ক্ষতি সাধন করতে সক্ষম। বিস্ফোরক ছাড়াও ওই পেজারে মোসাদ এমন একটা ডিভাইস ব্যবহার করে যাতে করে এমন একটা বিশেষ মেসেজ যাবে ওই পেজারে, তখন ব্যাটারি প্রচন্ড গরম হয়ে যাবে আর তখনই বিস্ফোরিত হবে পেজারটি। মোসাদের এজেন্টরা হিজবুল্লাহ ও লেবানন সরকারের এমন সব জায়গায় রয়েছে যাতে করে তারা তাদের সব মুহূর্তের খবর পেয়ে যায়। মোসাদ জানতে পারে প্রতিদিন অপারেশন শেষে হিজবুল্লাহ মাস্টার মাইন্ডরা বিকাল 3টার দিকে পরস্পর মিলিত হয় অথবা মেসেজ আদান প্রদান করে। জুনে পেজারগুলো ইরান ও হিজবুল্লাহর কাছে পৌঁছালেও সেপ্টেম্বরে মোসাদ সেগুলোকে বিস্ফোরণের সিদ্ধান্ত নেয়। বিস্ফোরণের দিন বিকাল 3টায় মোসাদ 3000 পেজারে বিশেষ একটি মেসেজ পাঠায়। যখনই হিজবুল্লাহর মাস্টারমাইন্ড জঙ্গিরা মুখের কাছে এনে মেসেজগুলো দেখে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় এবং একসঙ্গে মারা যায় 2800 জঙ্গি। বাকি 200 পেজার তুলতে দেরি করেছিল বলে বিস্ফোরিত হয়নি। ভাগ্যক্রমে ওই 200 হিজবুল্লাহ সদস্য বেঁচে যায়। মূলত মোসাদ এ যাবৎকালে যত অভিযান চালিয়েছে, এই অভিযানটি ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। একসঙ্গে কোনো অপারেশনে ইসরায়েল এত শীর্ষস্থানীয় জঙ্গি মারতে পারেনি। কোন প্রকার গুলি বোমা খরচ না করে এত জঙ্গি নিধন এই প্রথমবার করে দেখায় মোসাদ। আর এই ঘটনায় হিজবুল্লাহ অনেকটা দুর্বল হয়ে পড়েছে মনে করে বাকিদের ধূলিসাৎ করতে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল। সর্বশেষ খবর অনুযায়ী এই হামলায় 492 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।